আজ আমি চলে এসেছি আরও একটা লোভনীয় নিরামিষ পদ নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পুর ভরা কাকরোল কালিয়া। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 5 পিস একটু বড় সাইজের কাকরোল নিয়েছি। এখন প্রথমে কাকরোলের দু সাইড এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর ছুরি দিয়ে গাটা এভাবে একটুখানি ঘষে নিতে হবে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এখন আমি সবকটা কাকরোল এইভাবে করে নিয়ে জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে কাকরোলটাকে 6-7 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো দেখুন মাঝে মাঝে এইভাবে একটুখানি উল্টে পাল্টে দিয়েছি যাতে সব সাইডই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি জলটা ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখুন কাকরোলগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। অর্ধেক করে কেটে নেওয়ার পর এইভাবে চামচের পেছন দিকটা দিয়ে ভেতরের এই শাঁসটাকে আমাদের বার করে নিতে হবে। এজন্য কিন্তু কাকরোলটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নাহলে আপনাদের এই শাঁসটা বের করতে একটু অসুবিধা হতে পারে। তো দেখুন এইভাবে আমি ভেতরের শাঁসটা পুরো বার করে নিয়েছি। আর শাঁসগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ আদা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন দিচ্ছি 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1/2 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত দানা। আপনাদের বাড়িতে যদি নারকেল থাকে তাহলে এর মধ্যে কিন্তু নারকেলও দিতে পারেন। এখন জল না দিয়ে এটার একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটাকে প্রথমে এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাকরোলের শাঁস, যেটা আমরা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। শুকনো খোলা একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল স্পুন দিচ্ছি চিনি। তো ব্যাস, আমাদের পুরটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। নিরামিষ দিনে আপনারা এই পদটা একবার বানিয়ে দেখবেন, খুব অসাধারণ লাগে সাদা গরম ভাতের সাথে। নিরামিষ দিনে যদি কোনো অতিথি বাড়িতে আসে আপনারা এই রান্নাটা কিন্তু তাদের সার্ভ করতে পারেন, সকলের ভীষণ পছন্দ হবে। তো দেখুন আমি পুরটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এইভাবে পুরটাকে আমরা এই কাকরোলের মধ্যে ফিল করে দেব। একটু টাইট করে আমাদের পুরটাকে ভরতে হবে যাতে কোনোভাবে ভাজার সময় এটা বেরিয়ে না আসে। তো দেখুন এইভাবে একটুখানি প্রেস করে করে আমি পুরগুলোকে ভরে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সব করা কাকরোলের মধ্যেই পুর ভরে নিয়েছি। এখন আমরা একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চ আদা, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেমন খান সে অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 মুঠো ভাঙা কাজু আর দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এখন এটার একটা মিহি পেস্ট করে নেব। এর মধ্যে আর জল দিতে লাগবে না, যেহেতু টমেটো আর টক দই থেকে জল বেরোবে। আর এদিকে দেখুন আমি কড়াইয়ে তেল গরম করে পুর ভরা কাকরোলগুলোকে ভেজে নিচ্ছি। যে দিকটা পুর দেওয়া আছে সেটা তেলের ওপরে দিতে হবে, সেই দিকটা। দেখুন পুর কিন্তু বেরোবে না, এইভাবে সুন্দর করে লাল করে আমরা ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে এইভাবে পাল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। তো আমাদের কাকরোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি কাকরোলগুলোকেও ভেজে নেব। এখন গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারুচিনি, আর অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম মশলার জন্য, টমেটো, আদা, লঙ্কা আর কাজু, টক দই দিয়ে সেটা দিয়ে দিলাম। এখন মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো।
এখন সমস্ত মশলা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে 3-4 মিনিট হয়েছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মশলার বাটি ধুয়ে 1 কাপ পরিমাণ জল। এখন গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোলগুলো। তো দেখুন কাঁকরোলগুলো দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 4 মিনিটের জন্য। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন প্লিজ। তো দেখুন ভালো করে গ্রেভিটা একটুখানি কাঁকরোলের ওপরে আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানের সঙ্গে করবেন যাতে কোনোভাবে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, এতে একটা ভালো ফ্লেভার অ্যাড হবে। তো দেখুন 3 মিনিট পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা গরম মশলা বাটা আর অল্প পরিমাণে ঘি। নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে স্বাদটা খুব ভালো হয়। এখন সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিলেই পুর ভরা কাঁকরোলের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাত, পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে এটা সার্ভ করুন, খুব অসাধারণ লাগে। তো আজকের মতন বাই।